বোথ ডট ডট অ্যান্ড। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড থাকে তাহলে আমাকে বোথের পরিবর্তে নট অনলি অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো ইউজ করতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট ডট অ্যান্ড থাকে সেই বোথের পরিবর্তে আমাকে বসাইতে হবে নট অনলি অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো। তাহলে বোথের পরিবর্তে আমাকে কি বসাইতে হবে? নট অনলি। আর অ্যান্ড এর পরিবর্তে বসাইতে হবে বাট অলসো। এটি কি আমাদের মনে থাকবে? এই রুলসটা হচ্ছে আমাদেরকে মুখস্থ করতে হবে। এখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখতে পাচ্ছি ফিহা লাইকস টু ইট। ফিহা খেতে পছন্দ করে, বোথ উভয়, আইসক্রিম অ্যান্ড চকোলেট। সে চকলেট এবং আইসক্রিম খেতে পছন্দ করে। এখন এই সেন্টেন্স পড়ে যদি আমি কোনো কিছু নাও বুঝি, আমি তো এখানে দেখতে পাচ্ছি এখানে কি আছে? বোথ আছে আর এখানে কি আছে? অ্যান্ড আছে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ থাকে প্লাস অ্যান্ড থাকে তাহলে বোথের পরিবর্তে আমি কি লিখবো? নট অনলি। আর অ্যান্ড এর পরিবর্তে কি লিখবো? বাট অলসো। তাহলে এটা আমাকে মুখস্থ করতে হবে যে বোথের পরিবর্তে আমি কি লিখবো, অ্যান্ড এর পরিবর্তে আমি কি লিখবো, এটা আমাকে মুখস্থ করতে হবে। তাহলে আমরা দেখি যে ফিহা লাইকস টু ইট, যা আছে আমরা দেখে দেখে লিখবো। শুধুমাত্র বোথের স্থানে আমরা কি লিখবো? বোথ মানে হচ্ছে উভয়, আর নট অনলি মানে এইটাও না ওইটাও। তাহলে দেখো বোথের পরিবর্তে কি লিখবো? নট অনলি। এরপরে যেই শব্দ আছে বা নাউন আছে সেটা আমরা লিখে দিব। এরপর অ্যান্ড এর স্থানে আমরা কি লিখব? অ্যান্ড এর স্থানে বাট অলসো। অ্যান্ড এর স্থানে কি লিখব? বাট অলসো। এরপরে দেখে দেখে যা আছে শুধু আমরা বসিয়ে দিব। তার মানে আমরা দেখতে পাচ্ছি বোথের স্থানে বোথ উঠে যাবে, এই জায়গায় নট অনলি বসবে, এবং অ্যান্ড উঠে যাবে, অ্যান্ড এর স্থানে বাট অলসো বসবে। এইটাই হচ্ছে নেগেটিভ থেকে নেগেটিভ করার রুলস। অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ হচ্ছে না বোধক। না বোধক মানে সেখানে নট জাতীয় বা নেগেটিভ কোনো শব্দ বা ওয়ার্ড আমাকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। এখন আবার যদি আমাকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আলাদা কোনো রুলস মুখস্থ করতে হবে নাকি এটা দেখে আমি পারবো? এটা সেম। নেগেটিভ যদি এই সেন্টেন্সটা দেওয়া থাকে প্রশ্নের ভেতরে, এখন যদি আমাকে বলে যে অ্যাফার্মেটিভ করার জন্য আমাকে এই নট অনলির পরিবর্তে কি লিখতে হবে আর এই বাট অলসোর পরিবর্তে কি লিখতে হবে? শুধুমাত্র নট অনলি তুলে দিয়ে বোথ বসিয়ে দিলেই হবে, আর বাট অলসো তুলে দিয়ে অ্যান্ড বসিয়ে দিলেই হবে। তাহলে সেটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আবার যখন নেগেটিভ করতে বলবে নট অনলি বসাইতে হবে বোথের স্থানে এবং অ্যান্ড এর জায়গায় বাট অলসো বসাইতে হবে।